বিশ্বকাপ সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে আফগানিস্তানকে সমর্থন করার পাশাপাশি সবাইকে নামাজের আহ্বান করেছিলেন আফগানিস্তান কাপ্তান রশিদ খান, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে সেমিফাইনালের পারফরম্যান্স প্রশংসা নয়, উল্টো লজ্জার শিকার হলো রশিদ খানরা। একদিন আগের উল্লাসটাও এবার সেটা রূপ নিল যেন পাহাড় সম পরিমাণ কষ্টে। পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ খেলতে নেমেছিল আজ, আর সেখানেই দেখতে হলো ক্রিকেটের নির্মমতার চিত্র। এদিকে দক্ষিণ আফ্রিকা মুক্তি পেল জোকার্স তকমা থেকে। আইসিসির বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। এর আগে 7 বার বিশ্বকাপের সেমিতে খেললেও প্রত্যেকবারই হেরেছিল তারা। অবশেষে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেল প্রোটিয়ারা। রশিদ খানের দলকে মার্কো জনসনের বোলিং তোপে 9 উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা ছিল সকলের, কিন্তু ঘটনা ঘটল তার উল্টো। ত্রিনিদাদের ব্রায়ানদারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে জিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর জেতা হলো না রশিদ খানদের। দক্ষিণ আফ্রিকার বোলারদের আগুনে বোলিংয়ে আফগানিস্তান অল আউট হয়েছিল মাত্র 56 রানে, যা টি-20 বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে কোনো দলের সর্বনিম্ন রান। এর আগে কোনো দল সেমিফাইনালে আগে ব্যাট করেনি 100-এর নিচে রান। ম্যাচের ভাগ্যটা অবশ্য লেখা হয়ে গিয়েছিল আফগানিস্তানের প্রথম ইনিংসের পরই। আরও স্পষ্ট করে বললে ইনিংসের প্রথম 6 ওভারে বিশ্বকাপের পুরোটা জুড়েই ছিল বোলারদের আধিপত্য। সেমিফাইনালে আরও একবার দেখা গেল সেটা। পাওয়ার প্লেতেই আফগানিস্তান হারালো 5 উইকেট। বিশ্বকাপে এর আগে এমন বিপর্যয় দেখেছিল কেবল উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং আয়ারল্যান্ড। প্রথম ওভারে গুরবাজ, তৃতীয় ওভারে গুলবাদিন নাইবকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেছিলেন মার্কো জনসন। চতুর্থ ওভারে কাগিসোর রাবাদা ফেরান মোহাম্মদ নবী আর ইব্রাহিম জাদরানকে। আফগানিস্তানের হারের শুরুটা হয়ে যায় সেখান থেকেই। 10 রান করে আজমতুল্লাহ ওমরজাই ফিরলে এক প্রকার শেষই হয়ে যায় আফগানিস্তানের ফাইনালের স্বপ্ন। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি আফগানদের। 50 রানের মাথায় আরও 3 উইকেট। শেষ পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জা নিয়ে মাত্র 56 রানেই অল আউট হতে হয় আফগানিস্তানকে। লক্ষ্য কেবল 57 রান। এমন অবস্থায় রান তাড়া করতে খুব একটা ঝুঁকি নেয়নি প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। শুরুতে ডিকক ফিরে গিয়েছিলেন ফজল হক ফারুকের দারুণ এক ইনসুইং ডেলিভারিতে। আফগানিস্তান ম্যাচে সুযোগ পেয়েছে ওই পর্যন্তই। এরপর থেকে আর কোনো ভুল করেনি মার্করাম এবং রেজা হেন্ড্রিক্স। দুজনের অবিচ্ছিন্ন 51 রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তুলে দেয় যে কোনো বিশ্বকাপের ফাইনালে। নিজেদের 8ম সেমিফাইনাল ম্যাচে এসে অবশেষে ফাইনালের মুখ দেখল প্রোটিয়ারা। আফগান ব্যাটিং লাইন আপ শুরুতে ব্যাটিং ধস নামিয়ে 3 উইকেট শিকার করা দীর্ঘদেহী পেসার মার্কো জনসন মহামূল্যবান সেমিফাইনালের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। আজ দ্বিতীয় ফাইনালে ভারত ও ইংল্যান্ড, এই দুই দলের এক দলকে ফাইনালে পাবে মার্করামের নেতৃত্বে ফাইনালে ওঠা প্রোটিয়ারা। জোকার্স বা কুফা তকমা কাটিয়ে ওঠা দক্ষিণ আফ্রিকা ফাইনালে পা রাখলো, তাই দেখা যাক ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরতে পারেন কিনা নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা।